আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়ানা থেকে সাব্বির সাদি রয়েছে আমি আপনাদের সঙ্গে। আজকে আমি আপনাদের সাথে মধু নিয়ে কিছু কথাবার্তা বলতে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে প্রায় ৫ থেকে ৬টা মধু রয়েছে। এর প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা মধু এবং প্রত্যেকটার কালারের মধ্যে কিন্তু কিছুটা তফাৎ রয়েছে এবং গুণাগুণ বৈশিষ্ট্য সেগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু তফাৎ কিন্তু রয়েছে। এই পার্থক্যগুলো আমরা অনেক সময় বুঝি না জন্য মনে করি যে ছোটোবেলায় একবার মধু খেয়েছিলাম, সেটার মতো ঘ্রাণ হলে তাহলে খাঁটি মধু, সেটার মতো রং হলে তাহলে সেটা খাঁটি মধু। কিন্তু মধুর যে অনেক বৈশিষ্ট্য রয়েছে এটা আমরা অনেকেই বুঝি না বা জানি না। তো সেই জন্য আমি আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি বানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মধু রয়েছে। এই মধুটা আমরা সুন্দরবন থেকে চাষের মাধ্যমে সংগ্রহ করেছি। এই মধুটা সুন্দরবনের খলিশা ফুলের মধু। এই মধুটা খুব ভালো একটা স্মেল পাওয়া যায়, ভালো টেস্ট পাওয়া যায় এবং এই মধুটা বেশ পাতলা ধরনের হয়। সুন্দরবনের মধুর বৈশিষ্ট্যই হচ্ছে এই মধুটা পাতলা হয়ে থাকে অনেকখানি, এর মধ্যে পানির লেভেলটা বেশি থাকে। তো এইটা হচ্ছে সুন্দরবনের খলিশা ফুলের মধু। তারপরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এটা কিন্তু তার থেকে আবার আলাদা। এটা কিন্তু তার থেকে একটু আলাদা মনে হচ্ছে, কালারটা একই রকম, উপরে বেশ ফেনা জমা হয়েছে। এইটাও কিন্তু সুন্দরবনের একটা মধু। এটা হচ্ছে সুন্দরবনের একদম জংলি মধু, চাক ভেঙে এটাকে সংগ্রহ করা হয়েছে। এই মধুটা দেখেন উপরে কি পরিমাণ ফেনা জমে গেছে এবং গ্যাস জমা হয়ে গেছে। তো এই মধুটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই মধুটা ফ্রিজিং করলেও জমবে না, এই মধুটা ফ্রিজিং করলেও জমবে না। এই মধুটার বৈশিষ্ট্যই এটা, এবং এই মধুটা বেশ পরিমাণে পাতলা। আগেও বলেছি সুন্দরবনের প্রায় সব মধুরই একই রকম এই গুণটা রয়েছে যে সুন্দরবনের মধুটা বেশ পাতলা হয়, কিছুটা খেতে টক টক টাইপের একটা ফ্লেভার পাওয়া যায়, ভালো প্রিমিয়াম একটা টেস্ট আপনি এখান থেকে পাবেন। সবচাইতে বড় কথা, সবচাইতে বেশি উপকারিতা আপনি এখান থেকে পাবেন। সুন্দরবনের জঙ্গলে যে মধু গাছগুলো রয়েছে সেই গাছের ফুলগুলোতে যে নেক্টার রয়েছে সেই নেক্টার সমৃদ্ধ এই মধু একদম জংলি মধু। এই মধুটা প্রকৃতি থেকে খুব ভালো একটা এনার্জি বা ভালো ঔষধি গুণ বা ভালো একটা শক্তি কিন্তু আমাদের জন্য এই মধুর মধ্যে জমা করেছে। এইটা হচ্ছে আমাদের প্রিমিয়াম মিক্স ফ্লাওয়ার হানি, অর্থাৎ মিশ্র ফুলের মধু। এই মধুটা আমরা ফরিদপুরের ভাঙ্গা থেকে সংগ্রহ করেছিলাম। খুবই ভালো মানের এই মধুটা, খুবই ভালো টেস্ট। আপনি ছোটোবেলায় যে মধুটা খেয়েছিলেন অনেকটা কাছাকাছি টেস্ট পাবেন এই মধুতে। আমরা ছোটোবেলায় যে মধুগুলো খেয়ে থাকি বা চাক ভাঙার পরে যে মধুটা খেয়ে থাকি সেই মধুটা মূলতই হচ্ছে মিশ্র ফুলের মধু। কারণ হচ্ছে দেশগ্রামে যে চাকগুলো বসে সেটা সাধারণত শীত সিজনের পর থেকে নিয়ে এই যে কালোজিরা সিজন বা পেঁয়াজের চাষ হয় এই সিজনটাতে মূলত গ্রাম দেশে চাকের একটা পড়ে এবং সেই সময় ওই চাকগুলো থেকে মধুগুলো সংগ্রহ হয়। তো সেই সময় প্রকৃতিতে ধনিয়া, সরিষা, কালোজিরা, তারপরে হচ্ছে আপনার শিমুল, পেঁয়াজ, ভাটি ইত্যাদি অনেকগুলো ফুল থাকে এবং সেই ফুলগুলো সমৃদ্ধ হয়ে সেই সময়ের চাকের মধুগুলো জমা হয়। তো সেই মধুটা ধরতে পারেন আপনি। এই মধুটা এটা আমরা বক্স থেকে চাষের মৌমাছি থেকে কালেক্ট করেছি। এটাই হলো পার্থক্য। এই মধুটার টেস্টটা খুব ভালো পাবেন, আলহামদুলিল্লাহ একদম প্রিমিয়াম একটা টেস্ট পাবেন। মিশ্র ফুলের যে টেস্ট এবং উপকারিতা আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মধুটাতেও কিছুটা ফেনা জমা হয়েছে। এটা খুবই ন্যাচারাল, এটা মধুর ক্ষেত্রে খুবই ন্যাচারাল, এটাতে ভয় পাওয়ার কোনো বিষয় নাই। তারপরে যদি আমরা আরেকটা মধু আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের লিচু ফুলের মধু। এই লিচু ফুলের মধুটা আমরা সংগ্রহ করেছি দিনাজপুরের থেকে। তো এই মধুটা খুবই ভালো কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ। এই মধুটার বৈশিষ্ট্য হচ্ছে মধুটা বেশ ভালো একটু ঘন টাইপের হবে এবং কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে এই মধুটা খেতে কিছুটা লিচি ফ্লেভার পাবেন এবং খুবই টেস্টফুল। এই মধুটা বাচ্চারা খুব পছন্দ করে এবং ম্যাক্সিমাম মানুষ লিচু ফুলের মধুটা অনেক পছন্দ করে থাকে। তারপরে হচ্ছে আমাদের সরিষা ফুলের মধু। এই সরিষা ফুলের মধু বাংলাদেশে সবচাইতে বেশি পরিমাণে হয়, কিন্তু এই মধুটা নিয়ে ভুল ধারণা, এই মধুটা নিয়ে অজ্ঞতা আমাদের সবচাইতে বেশি। এই মধুটা বাংলাদেশে সবচাইতে বেশি হয়, সারা বাংলাদেশের প্রায় সব জেলাতে অনেক বেশি পরিমাণে উৎপাদিত হয়। এই মধুটা একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে মধুটা শীত পেলে বা ফ্রিজিং করলে জমে যায় এবং জমে সাদা হয়ে যায়। যখন ওই জমে সাদা বর্ণটা আমরা দেখি আমাদের কাছে মনে হয় যে মধুটা ভেজাল এবং চিনি জমে গেছে, চিনি দিয়ে বানানো মধু। কিন্তু আসলে সেটা চিনি দিয়ে বানানো মধু নয়, সেটা হচ্ছে
সরিষা ফুলের মধু। সরিষা ফুলের মধুটা হচ্ছে অনেক বেশি পরিমাণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সমৃদ্ধ হওয়ার কারণে শীত পেলে অথবা ফ্রিজিং করলে, অর্থাৎ ফ্রিজের মধ্যে ঠান্ডা আবহাওয়াটা পেলে এই মধুটা জমে সাদা হয়ে যায় চিনির শিরার মতো। এটা যদি আবার হিট করা যায়, রোদরে দেওয়া যায়, বা ভাতের যখন ভাত হয় ওই ভাতের ভাপে যদি রাখা হয়, এই মধুটা কিন্তু আবার লিকুইড হয়ে যায়, আবার আগের মতো হয়ে যায়। তো এই ভুল ধারণাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে মধু জমে গেলেই ভেজাল। এই সরিষা ফুলের মধুর অনেক বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা জমে যায়। যাই হোক, লাস্ট যে মধুটা আপনাদেরকে দেখাবো, বাংলাদেশে উৎপাদিত অনেক ডিমান্ডেবল একটা মধু, কালো জিরা ফুলের মধু। এই মধুটা দেখতে পাচ্ছেন কালো দেখা যাচ্ছে, ডিপ খয়েরি কালারের হয়ে থাকে, বেশ ভালো পরিমাণে ঘনত্ব থাকে এবং খেতে অনেকটা ঝোলা গুড় টাইপের স্মেল এবং টেস্ট পাওয়া যায়। এই মধুটা সবচাইতে বেশি ঔষধি গুণ সম্পন্ন, কারণ কালোজিরা হচ্ছে সর্বরোগের মহা ঔষধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কালোজিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ, অর্থাৎ অনেক দামি একটা ঔষধ কালোজিরা। সেই কালোজিরার ফুলগুলোর থেকে নেক্টর কালেক্ট করে এই মধুগুলো তৈরি করেছে মৌমাছি। সুতরাং এই মধু এবং কালোজিরা দুইটা অ্যাডজাস্ট হয়ে উপকারিতাটা আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। সেই জন্য কালোজিরা ফুলের মধু স্বাস্থ্য উপকারিতার জন্য আমরা সকলেই পাশে রাখতে পারি। তো এই হচ্ছে আমাদের কাছে থাকা 6টা মধু। এই 6টা মধু আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে আমরা কিন্তু এই মধুটা আপনার কাছে হোম ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মধু নেয়ার পরে আপনার কাছে যদি খারাপ মনে হয়, ভেজাল মনে হয়, বা ভেজাল সন্দেহ হয়, বা যে কোনো কারণে যদি অপছন্দ হয়, 7 দিনের মধ্যে আপনারা একদম ফেরত দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা মধু নিয়ে বিজনেস করতে চান, 6 কেজি থেকে আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে আপনারা মধু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এগুলো নিয়ে আপনারা বিক্রি করে ভালো একটা প্রফিট কিন্তু আপনারা দেখতে পাবেন। সেই সাথে যারা বিজনেস করতে চান তাদেরকে আমি বলবো, আপনি বেকার বসে না থেকে চাকরির পাশাপাশি হোক, ব্যবসার পাশাপাশি হোক, বা আপনার একটা মুদি দোকান আছে, আপনি সেখানে অন্য কিছু বিক্রি করতেছেন, আপনার একটা ফার্মেসি আছে, সেখানে কিন্তু আপনি মধুগুলো নিয়ে খুব ভালোভাবে সেল করতে পারেন। আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, খুব শীঘ্রই আমাদের বিএসটিআই সার্টিফিকেট চলে আসবে ইনশাআল্লাহ। তো আমরা কিন্তু আপনাদেরকে এই মধুগুলো এরকম বোতলজাত করেও সরবরাহ করব। এরকম 1 কেজি, এটা হচ্ছে 1 কেজির বোতল, আমাদের হাফ কেজির বোতলও আছে। এরকম চমৎকার করে প্যাকেজিং করে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দিব, আপনি খুব ভালোভাবে এটা সেল করতে পারবেন। স্ক্রিনে দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারে আপনি চাইলে কল করতে পারেন, সেখানে আপনি টেক্সট করতে পারেন, এবং আমাদের ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়েও কিন্তু আপনি অর্ডার করতে পারেন।